চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। 25 এপ্রিল বেলা 1:30টা থেকে 3:30টা পর্যন্ত চলা একাডেমিক কাউন্সিলের 151তম জরুরি সভায় চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হল ছাড়া নির্দেশনা পেয়ে শিক্ষার্থীরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় কয়েকজন শিক্ষকের সঙ্গেও আপত্তিকর আচরণ করেন কিছু শিক্ষার্থী। আগুন ধরিয়ে দেন ক্যাম্পাসের স্বাধীনতা চত্বর এলাকায় থাকা শাহ আমানত পরিবহনের একটি বাসে। 25 এপ্রিল বিকেল 5টার মধ্যে ছাত্রদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে, আর 26 এপ্রিল সকাল 9টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে দুপুরে 2 সহপাঠীর মৃত্যুর ঘটনায় 12টি বিভাগে তালা ঝুলিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 22 এপ্রিল বেলা 3:30টায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে বাসের ধাক্কায় পুরকৌশল বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী শান্ত সাহা ও 2য় বর্ষের তৌফিক হোসাইন নিহত হন। আহত হন জাকারিয়া হিমু নামে আরেক শিক্ষার্থী। চুয়েটের কাছাকাছি রাঙ্গুনিয়া উপজেলার জিয়ানগর এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় বেপরোয়া গতির শাহ আমানত পরিবহনের একটি যাত্রীবাহী বাস। সেদিন সন্ধ্যা 7টায় প্রথম দফায় সড়ক অবরোধ করে চুয়েট শিক্ষার্থীরা। পুড়িয়ে দেয়া হয় শাহ আমানত পরিবহনের একটি বাস, পাশাপাশি আরও 2টি বাস ভাঙচুর করেন। পরে কর্তৃপক্ষের আশ্বাসে রাত 9টার দিকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। পরে সেদিন রাত 3টায় নতুন আন্দোলনের কর্মসূচি ঠিক করা হয়। এরপর 24 এপ্রিল প্রায় 13 ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।